তো আপনারা দেখলাম আপনারা ভাই অনেক আসছেন, তা কী অবস্থা এখানকার পূজার আপনারা এখন একটু বলেন দিই, সবসময় তো খালি আমরা কথা কই, এখন আপনারা একটু বলেন পূজার কী পরিস্থিতি কী? আমাদের তো সার্বিকভাবে স্যার ভালো আছে সব কিছু এই পর্যন্ত। তো আমরা এইটাও কিন্তু মিডিয়ায় দিবেন যে সার্বিকভাবে ভালো আছে, এটা আপনারা আবার দিবেন না, খালি ওই যে উনি এরপরে যে সেন্টেন্সটা করবে ওইটা দিবেন, এটা আপনি রিপিট করলে আপনার মুখ দিয়ে দেবেন। না না আপনার মুখটা দিবেন। যে জিনিসটা স্যার একটা আমরা এখানে সোশ্যাল মিডিয়ায় কিছু উস্কানিমূলক কিছু পোস্ট আছে, যে জন্য আমরা অতি সম্প্রতি দেখলাম যে বাদশালীতে একটা লোকনাথ মন্দির নাকি একটা বিষয় নিয়ে একটা উস্কানি, এবং পরে পুলিশ সেখানে গেছে, প্রতিনিধি গেছে, বিষয়টা সত্যি। কিন্তু আমাদের প্রশ্ন হলো এই ধরনের পোস্ট দেশের বিভিন্ন জায়গায় যেখানে হবে সেগুলোকে চিহ্নিত করে আপনারা যদি কোনো ব্যবস্থা না নেন দৃশ্যমান, আমরা এখনো কোনো দৃশ্যমান ব্যবস্থা দেখিনি, দৃশ্যমান ব্যবস্থা না নিলে এগুলো চলতেই থাকে। এবং এই ব্যাপারে কি আপনাদের এই ব্যাপারে ধরেন যে এই মানে আমরা তো তার ইউটিউব যাদের ক্ষেত্রে, এদের ক্ষেত্রে ওই যে যারা ইউটিউবে দিয়ে দেয়, এই ক্ষেত্রে আমরা ওনাদের রিকোয়েস্ট করি, এটা কিন্তু আমরা ওই করতে ওনাদের বলার পরে ওনারা ওইটা উঠায় নেয়, কিছু কিছু ক্ষেত্রে আবার ওনারা উঠায়ও নিতে চায় না। এটার ক্ষেত্রে আমরা ওনাদের বলছি যে আমাদের ক্ষেত্রে যে আমাদের আছে যে মন্ত্রণালয় কী বলে আইসিটি, ওনাদের জানালে এটা উঠায় নিতে দেয়। আর একটা দিন সেটা লোকাল লেভেলে কিন্তু একটা এই ঘটনাগুলি বেশি ঘটে। এই ধরেন যে ছোটোখাটো একটা কোনো ঘটনা ঘটে না, আপনি যেটা বললেন যে কিছুই ঘটে নাই কিন্তু মিডিয়ায় চলে আসছে, আর এটা দেখবেন প্রচারও কিন্তু খুব তাড়াতাড়ি হতে থাকে। তো এইগুলির ক্ষেত্রে আমাদের সবারই সজাগ থাকতে হবে এবং সবারই এইটা সহযোগিতা করতে হবে, এবং বাহিনী প্রধানদের দ্বারা আমরা তাদের ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি এই ক্ষেত্রে যারা জড়িত তাদের আইনের আওতায় নিয়ে আসে। আর এটা তাদের আইনের আওতায় নিয়ে আসার জন্য আমি আপনাদেরও সাহায্য সহযোগিতা চাচ্ছি, আপনারা যদি পয়েন্ট আউট করে দেন তো খুব তাড়াতাড়ি তাদের আইনের আওতায় নিয়ে আসা যায়।